আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফ্রম নাহার্স কুকিং। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ বানিয়ে দেখাবো তেলের পিঠা বা মালপা পিঠা। তো এখানে পিঠা বানাতে আমার যা যা লাগবে: চালের গুঁড়া, নারকেল, লবণ পরিমাণ মতো। এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1 কাপ নারকেল গুঁড়া নিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখানে খেজুরের গুড় দিয়ে আমি পিঠাটা বানাবো। তো গুড়টা আমি ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে পুরাটা ব্যাটার তৈরি করে নিব। তো দেখুন আমার হয়ে গেছে। এখানে আমি পানিও দিয়েছি কিছুটা, আপনারা পানি দিয়ে দিতে পারেন। তো এরকম পাতলাও হবে না, আবার বেশি ঘন হবে না। তো এবার আমি আধা ঘন্টার জন্য ব্যাটারটা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে আসলাম আমি। দেখুন আমার ব্যাটারটা কি সুন্দর হয়েছে, নরমও না ঘনও না। তো একটি প্যানে আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। যেহেতু এটা তেলের পিঠা, তাই একটু তেলটা বেশি লাগে এই পিঠাটায়, তা না হলে পিঠাটা ফুলতে চায় না। তো একটি কাপে আমি এবার ব্যাটারটা নিয়েছি, কিছুটা দিয়ে দিব তেলের ভিতর। তো দেখুন কি সুন্দর পিঠাটা আমার আস্তে আস্তে পুরাটা ফুলে গেছে। তো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পাশ উল্টিয়ে দিব। তো তেলের পিঠা মনে রাখবেন, বেশি ভাজলে পিঠাটা শক্ত হয়ে যায়। তাই যেহেতু এটা চাল দিয়ে করা হয়, পুরাটা চালের গুঁড়া দিয়ে, তাই পিঠাটা আমি অল্প ভাজবো, এরপর আমি নামিয়ে ফেলবো। তো আমি এবার নামিয়ে ফেলবো। তো আপনাদের দেখানোর জন্য আরও একটি পিঠা আমি এভাবে ভেজে নিব। তো দিয়ে দিলাম আরেকটা পিঠার ব্যাটার তেলের ভিতরে। তো দেখুন আস্তে আস্তে পিঠাটা আমার ফুলে যাচ্ছে। তো কি সুন্দর ফুলে গেছে পিঠাটা। এবার আমি উল্টিয়ে দিব এক পাশ। তো এরপর আমি নামিয়ে ফেলবো। তো এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে ফেলবো। তো আমার সবগুলি পিঠা বানানো হয়ে গেছে। তো হয়ে গেল আমার তেলের পিঠা বানানোর রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি একটি পিঠা ভেঙে আপনাদের দেখাবো কি সুন্দর ভিতরে নরম এবং ফুলকো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।